অবশেষে আন্দোলনরত পড়ুয়াদের দাবি মেনে নিল কলকাতা পুলিশ। আন্দোলনকারী পড়ুয়াদের আটকাতে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল তা খুলে দেওয়া হলো। একই সঙ্গে বিবি গাঙ্গুলি স্ট্রিট অর্থাৎ ফিয়ার্স লেনে যেখানে ব্যারিকেড করা হয়েছিল সেখান থেকে আরো 100 মিটার পর্যন্ত আন্দোলনকারীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ব্যারিকেড খুলে দেওয়ার পর মানববন্ধন করে বিবি গাঙ্গুলি স্ট্রিট পর্যন্ত মিছিল শুরু করেন তারা। মিছিল শুরুর পর আমরা করব জয় গান শুরু করেন আন্দোলনকারী চিকিৎসকরা। পাশাপাশি তারা বিচারের দাবিতে স্লোগানও তোলেন। একই সঙ্গে প্রতীকী মেরুদণ্ড ছিল তাদের কাছে। সোমবার লালবাজার অভিযানে কর্মসূচি গ্রহণ করেছিলেন আর.জি. কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা, কিন্তু ফিয়ার্স লেনে পৌঁছানোর পরই তাদের আটকে দেয় পুলিশ। প্রায় 9 ফুট উচ্চতার ব্যারিকেড তৈরি করা হয়। এরপর সেখানেই শান্তিপূর্ণ আন্দোলনে বসেন জুনিয়র ডাক্তাররা। সোমবার সারা রাত ফিয়ার্স লেনে আন্দোলনস্থলে ছিলেন তারা। বিক্ষোভরত চিকিৎসকদের মূলত দাবি ছিল 3টি। প্রথমত, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। দ্বিতীয়ত, আন্দোলনরত চিকিৎসকদের লালবাজার পর্যন্ত যেতে দিতে হবে। তৃতীয় দাবি ছিল, যদি আন্দোলনকারীদের না যেতে দেওয়া হয় তাহলে আন্দোলনকারীদের কাছে এসে দেখা করতে হবে বিনীত গোয়েলকে। আর.জি. করের ঘটনায় 9, 12 এবং 14 আগস্টের দিন কলকাতা পুলিশ কার্যত ব্যর্থ হয়েছিল বলেই স্বীকার করেছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। মঙ্গলবার লালবাজারে তাঁর সঙ্গে প্রায় 1.5 ঘন্টার বৈঠকের পর বাইরে এসে এই দাবি করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি অনিকেত মাহাতো। বৈঠক শেষে লালবাজারের বাইরে তিনি দাবি করেন, পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে তারা স্মারকলিপি জমা দিয়েছেন। তবে পুলিশ কমিশনারের সঙ্গে 1.5 ঘন্টা কথা বলেও তারা সন্তুষ্ট নন। তাই লালবাজার থেকে অবস্থান সরলেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা এখনো অনড়। উপহার হিসেবে পুলিশ কমিশনারের হাতে প্রতীকী সিদ্ধারা তুলে দিয়ে এসেছেন জুনিয়র ডাক্তাররা। প্রায় 24 ঘন্টা অবস্থানের পর এদিন দুপুরে বিনীত গোয়েলের সঙ্গে দেখা করার জন্য জুনিয়র ডাক্তারদের 22 জনকে অনুমতি দিয়েছিল কলকাতা পুলিশ। বরফ গলাতে ফিয়ার্স লেনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে রাস্তায় নামেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। এই প্রতিনিধি দলেই ছিলেন অনিকেত মাহাতো। বৈঠক শেষে তিনি দাবি করেন, আর.জি. করের ঘটনায় নিজের পদত্যাগের দাবি উড়িয়ে দিয়েছেন পুলিশ কমিশনার, কারণ তিনি মনে করেন এই ঘটনার তদন্তে তার নিজের কাজে তিনি সন্তুষ্ট।